তোকে এতদিন এইসব ব্যাপারে কিছু বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। দাদা ভাই, আমাদের কলেজে আমাদেরই এক বন্ধু ছিল অর্ক, খুব বড় ব্যবসা করত, অনেক টাকা পয়সাও ছিল। সৈনির ওকে খুব পছন্দ ছিল। ইনফ্যাক্ট একদিন As usual, you are looking damn good. থ্যাঙ্কস। বললে না তো আমায় কেমন লাগছে? গুড লুকিং মেয়েদের তো সব সময়তেই ভালো লাগে। You are such a darling. কতদিন পর আমাদের দেখা হলো বলো তো? I missed you. I missed you too, darling. এই সামান্য একটা ঘটনা কি প্রমাণ করে যে সৈনিক খারাপ মেয়ে? না দাদা ভাই, আমি কিন্তু তা বলিনি। এই একটা সামান্য ঘটনা কিছুতেই প্রমাণ করে না যে সৈনিক খারাপ মেয়ে। দাদা ভাই, তোর মনে আছে বৌদি ভাই একবার বিয়ে বাড়ি যাবে বলে সামান্য বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল, আর সেই নিয়ে বাড়িতে দাদাই, বাবা, মা, পিসিমণি কত হুলস্থুল করেছিল। একবার ভেবে দেখ, বৌদি ভাই ডিস্কো যাচ্ছে, নাইট ক্লাবে যাচ্ছে, পার্টি করছে বন্ধুদের সাথে, ড্রিঙ্ক করছে, এগুলো বাড়ির দাদাই, বাবা, মা, পিসিমণি সবাই মেনে নিচ্ছে। তুই মেনে নিচ্ছিস। চ্যাটার্জি বাড়িকে আমি তিলে তিলে ধ্বংস করে দেবো, কেউ টেরটি পাবে না। কেন কেন এই বাড়ির ওপর তোমার এত রাগ কেন বলো? তারা তোমার কি ক্ষতি করেছে বলো? ক্ষতি করেছে, ক্ষতি করেছে, সে তুমি বুঝবে না মাধবী। আর ক্ষতির অনেক রকম ফের হয়, শারীরিক, মানসিক, আর্থিক। কোনটা বলো, কোন ক্ষতিটা তোমার হয়েছে বলো? আপনি নিয়ে চলুন সাহেব, কলকাতায় গিয়ে আমি দিদিমণিকে ঠিক খুঁজে বার করবই। দিদিমণিকে ছাড়া আমাদের একদম ভালো লাগে না সাহেব। আপনি ওদের নিয়ে চলুন না সাহেব, আপনি নিয়ে চলুন না, ভালো লাগছে। কাঁদিস না, কাঁদিস না। মাফ করার কথা বললি না, নানি তোকে মাফ করবে না, ওর বাবাকে মাফ করবে। আমি তো অপরাধের পাহাড় জমিয়ে রেখেছি রে হরিং, আমি একদমই হেরে গেছি। আজকে তো তুই ছাড়া আমার সত্যি তো কেউ নেই আর এখন। তুই আমার জন্য আর কত করবি রে? এ বাবা, তুমি যে আমার সাথে কথা বলছো, তাহলে কি আমাদের ভাব হয়ে গেল? ভাব, সব সময়ের জন্য ভাব। খুব ভালো, ভাব যখন হয়ে গেছে দাও, আমি তাহলে তোমাকে ওষুধটা খাইয়ে দিই। নাও খাও, সাবধানে খাও। তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। না, আমি যতক্ষণ যা। বৌদি ভাই, আমি না একটু নিচ থেকে ঘুরে আসছি। হ্যাঁ, দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে।